সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান নিয়ে ৭১-এর মুখোমুখি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সাদিক এগ্রো অনিয়মের মধ্যে যেটা আছে এটি এরকম ট্রেড লাইসেন্স নাই। সবার চোখ ফাঁকি দিয়ে সাদিক এগ্রো কিভাবে ট্রেড লাইসেন্স ছাড়া এতদিন ব্যবসা পরিচালনা করে আসছিল। ছাগলকাণ্ডের জেরেই কি সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান? বছরের পর বছর ট্রেড লাইসেন্সবিহীন সাদিক এগ্রোর বেপরোয়া পশু বাণিজ্য সম্পর্কে কিছুই কি জানত না নগর প্রশাসন? খাল দখল এবং নানা অনিয়মের অভিযোগে সাদিক এগ্রোর মালিকপক্ষের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা কি নেওয়া হবে, নাকি উচ্ছেদ অভিযানই শেষ? মোহাম্মদপুরের আলোচিত সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান নিয়ে ৭১-এর মুখোমুখি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলছেন, হঠাৎ করেই সাদিক এগ্রোতে অভিযান চালানো হয়নি। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি নানা অনিয়ম করে আসছিল। বিশেষ করে এই খামারের পাশে রামচন্দ্রপুর খাল দখল, খামারের পশু বর্জ্য সেগুলো খালের পানিতে ফেলে পরিবেশ দূষণের মতো নানা অনিয়ম তো আছেই। ট্রেড লাইসেন্স ছাড়াই নাকি এই প্রতিষ্ঠানটি এতদিন পর্যন্ত ব্যবসা করে আসছিল। সিটি কর্পোরেশনের পরিকল্পনা ছিল কোরবানির ঈদের আগে সেখানে কোনো ধরনের অভিযান করা যায় কিনা সেটি সামনে রেখে বেশ কয়েক দফায় সাদিক এগ্রোকে তারা সতর্ক করে কয়েকটি নোটিশও দিয়েছে। কিন্তু সেই নোটিশকে কোনো গুরুত্ব দেয়নি সাদিক এগ্রো, যার প্রেক্ষিতে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কোরবানি ঈদের পরে গত ২৭ জুন থেকে সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাদিক এগ্রো অনিয়মের মধ্যে যেটা আছে এটি এরকম ট্রেড লাইসেন্স নাই আমাদের সিটির থেকে। ২, আমাদের খালের যেই সীমানা যেটা আছে, যেটা রামচন্দ্রপুর খাল যেটা আছে, সেই খালের অংশে কিন্তু তাদের যত গোবর থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কিন্তু ওখানে পড়েছে। এবং খালের অংশেও তারা কিন্তু স্থাপনা এখানে ছিল। খালের অংশ যদি স্থাপনা থাকে, তারা ব্যবসা করছে, ট্রেড লাইসেন্স নাই। সাদিক এগ্রো উচ্ছেদ অভিযানকে খাল দখলমুক্ত করার নিয়মিত অভিযান হিসেবে দেখছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি যেটি বলছেন, এর আগে লাউতলা খাল, যেটি ট্রাক স্ট্যান্ডের নিচে হারিয়ে গিয়েছিল, দখলের কারণে একেবারেই বিলীন হয়ে গিয়েছিল, সেই খালটি তারা দখলমুক্ত করতে পেরেছেন এবং সেখানে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি সেখানে এক ধরনের নান্দনিক পরিবেশ তারা তৈরি করেছেন। লাউতলা খালের মতোই রাজধানীর অন্যান্য খালের অবৈধ দখলদারদের উচ্ছেদে নিয়মিত অভিযান চালায় ডিএনসিসি। মেয়র বলছেন, সাদিক এগ্রোতে অভিযান তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ ছিল। যে মেন রাস্তাটা দক্ষিণ পাশটাকে বলা হয় হলো রামচন্দ্রপুর খাল, আর উত্তর দিকটাকে বলা হয় তোমার লাউতলা খাল। এবং এইভাবে কিন্তু আমরা কাজ করে কানেক্টিভিটি আমরা নিয়ে যাচ্ছি, নদীতে নিয়ে যাচ্ছি আলটিমেটলি। এখন এরপরে কিন্তু আমরা দেখছি যে আমাদের এই কদিন আগে যে অভিযান যেটা হলো, এটিও কিন্তু আমাদের সেই অভিযানের একটা অংশ। এটা এমন না যে অভিযানটা করা হয়েছে হঠাৎ করে, তা কিন্তু না। নগরের প্রান্তিক পর্যায়ে নগর প্রশাসনের কর্মকাণ্ড দেখভাল করবার জন্য প্রতিটি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর রয়েছেন, প্রতিটি অঞ্চলে একজন করে আছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। সবার চোখ ফাঁকি দিয়ে সাদিক এগ্রো কিভাবে ট্রেড লাইসেন্স ছাড়া এতদিন ব্যবসা পরিচালনা করে আসছিল, কিছুই কি জানতো না ডিএনসিসি? ট্রেড লাইসেন্স নাই, জাকেট ডায়েরি ট্রেড লাইসেন্স ছিল না, এটা কিন্তু আমি বন্ধ করেছি। আর জাকেট ডায়েরি করেছি কিন্তু আমি প্রায় রোজার ঈদের আগে। আর আমরা এখন অভিযানটা চালাই নেই কেন, এখানে অনেকগুলো কিন্তু খামারে এখানে আছে, একটা দুটো না। কাজে এটা হয়তো কোরবানির সময় এটা একটা ইম্প্যাক্ট পড়তে পারতো গরুর মানে পশুর দামের উপরে। এই ইম্প্যাক্টটার জন্য কিন্তু আমরা কোরবানির আগে কিছু করি নাই। এবং আমি কিন্তু আগেও বলেছি যে ঈদের পরে কিন্তু আমরা শুধু এদের একটা সাদিক এগ্রো না, এখানে আরও অনেকের আছে এবং সবাইকে আমরা নোটিশ দিয়েছি যে এই মাসের মধ্যে, জুলাইয়ের মধ্যে সবাইকে সরে যেতে হবে। তারপরে কিন্তু আমাদের আবার অভিযান চলবে, বিশেষ করে যাদের ট্রেড লাইসেন্স নেই এবং খালের সীমানার 10 মিটার অর্থাৎ 20 থেকে 30 ফিটের মধ্যে যারা করেছে তাদের কিন্তু সরে যেতে হবে। পশু ব্যবসার পদে পদে অনিয়ম করেছে সাদিক এগ্রো। খাল দখল, খালে পশু বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, এরকম অনেকগুলো অনিয়মের কথা আমরা শুনতে পাচ্ছি। এত সব অনিয়মের প্রেক্ষিতে সাদিক এগ্রোর মালিকপক্ষের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা কি নেবে নগর প্রশাসন? মেয়র যেটি পরিষ্কার করে বলছেন, আপাতত
সে ধরনের কোনো পদক্ষেপ তারা নিচ্ছেন না, কারণ উচ্ছেদকেই এই মুহূর্তে সাদিক এগ্রো কিংবা অন্যান্য খাল দখলদারদের জন্য সবচেয়ে বড় শাস্তি হিসেবে তারা দেখছেন। খালের জন্য অবশ্যই এই যারা হচ্ছে 10 তলা যে বিল্ডিং, এটা তো তার বড় শাস্তি। বিল্ডিংটা কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে, যতটুকু পর্যন্ত তার নিজস্ব। সুতরাং আমার কথা হচ্ছিল যে তারা যদি পারমিশন নিতে যদি চায়, আগে কিন্তু ছিল না, কিন্তু আগে গত 50 বছর এই সিস্টেমে ছিল না যে খালের পাশে যদি কোনো ধরনের বিল্ডিং করতে হয় সিটি কর্পোরেশন পারমিশন লাগবে। আগে খালের বাপ মাকে, সেটাই তো ছিল না। তো এখন তো খালের একটা ঠিকানা হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে ঢাকা উত্তরের যে খালগুলা। সাদিক এগ্রোর অবৈধ দখল থেকে একটু একটু করে মুক্ত হচ্ছে রামচন্দ্রপুর খাল। খালের মূল পানির যে প্রবাহ, সেই পানি প্রবাহ দখল করবার পাশাপাশি সাদিক এগ্রো রামচন্দ্রপুর খালের যে পাড় রয়েছে তার বড় একটা অংশ দখল করেছিল, এবং এই উচ্ছেদ অভিযানে সেগুলো কিন্তু এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। মেয়র যেটি বললেন যে খালের পাড়ের যে জায়গাটুকু দখল হয়েছিল সেটি যেন আবারও দখল হয়ে না যায়, সেজন্য তারা দখলমুক্ত জায়গাটিতে একটি শিশু পার্ক করতে চান। এতে একদিকে সেই দখলমুক্ত জায়গাটি আবারও যেমন দখল ঠেকানো যাবে, তেমনি মোহাম্মদপুর বেড়িবাঁধ লাগোয়া যে বড় একটা এলাকা রয়েছে সেই এলাকার শিশু কিশোরদের খেলারও একটা ব্যবস্থা হবে। রামচন্দ্রপুর খালে যে উদ্ধার যেটা করলাম, এখানে আমি বলেছি যে এই জায়গাটায় সাদেক অ্যাগ্রো যেটা ছিল, ওদের যে প্রতিষ্ঠান যেটা ছিল, এটি খালি পড়ে থাকলে কেউ না কেউ দখল হয়ে যাবে। এখানে আমি চাচ্ছি বাচ্চাদের জন্য শিশু পার্ক করে দেওয়া। বাচ্চারা এখানে আসবে, কারণ ওখানে বাচ্চাদের কোনো খেলার জায়গা নেই, খালটাকে কানেক্টিভিটি কতটুকু পর্যন্ত করা যায় ওটা আমরা শুরু করেছি।